কিছু কিছু মানুষ এসে কমেন্টের মাধ্যমে গালাগালি করে। দেখেন প্রিয় ভাইয়েরা, কমেন্টের মাধ্যমে আপনি গালি দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। কিছু কিছু মানুষ এসে কমেন্টের মাধ্যমে গালাগালি করে। দেখেন প্রিয় ভাইয়েরা, কমেন্টের মাধ্যমে আপনি গালি দিচ্ছেন, কোনো সমস্যা নাই, কিন্তু মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও পাবেন না, হয়তো পাবেন না। কার মৃত্যু কখন আসবে তাও জানা নাই। হঠাৎ যদি তুমি মৃত্যুবরণ করো, অন্য ভাইকে তুমি কষ্ট দিয়েছো, সেই কষ্টর মাফ চাওয়ার চাইতেও পারবেন না, এই মাফ চাওয়ার সুযোগটাও পাবেন না। আমরা কমেন্টের মাধ্যমে কাউকে গালি দিব না, কিন্তু আমার ভিডিও আপনার কাছে ভালো লাগছে না, আপনি আমার ভিডিও দেখবেন না, দরকার পড়লে আমাকে ভ্লগ দেন, তার বাদেও আমাকে গালি দিবেন না। কারণ গালি দিলে তুমি মৃত্যুর আগে আমার কাছে মাফ চাওয়ার সুযোগটাও পাবেন না। আসলেই আমি আপনাদের সামনে কিছু কিছু ভিডিও উপহার দেই। আমি নবীর দেশে আছি, বাস্তব কিছু তুলে ধরি। আমি কোরআন হাদিস অথবা হাদিসের অথবা ইসলামিক কিছু মেসেজ দেই। আপনাদের যদি ভালো লাগে সাপোর্ট করবেন, যদি ভালো লাগে না আমাকে ভলক দিবেন, কিন্তু একজনকে গালি দিবেন না। গালি দিছেন ঠিক আছে, মৃত্যুর আগে কিন্তু এই গালির মাফটাও চাওয়ার সুযোগ থাকবে না। তাহলে হাসরের ময়দানে আটক হয়ে যাবেন, কিন্তু কাউকে গালি দিবেন না। একজনকে আমার পছন্দ হয় নাই, কিন্তু আমি তার ভিডিও দেখবো না, তাকে ভলক দিব, ওই তো তাকে ভলক দিয়ে রাখবো, সমস্যা নাই। তার বাদে একজনকে গালি দিবেন না। তোমাদের দুই পায়ে ধরে বলি, কাউকে মানুষকে গালি দিবেন না ভাই। যদি মানুষ কেউ যদি বদ্দা দেয়, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে, আখেরাতে ধরাত পড়বেন। কাউকে কখনো কষ্ট দিবেন না, আর কাউকে গালি দিবেন না। আমি কয়েকটা কিছু ইসলামিক মেসেজ দেব, কিন্তু যদি আমার ভিডিও ভালো লাগে দেখবেন, যদি ভালো লাগে না আমাকে ভলক দিবেন, কিন্তু গালি দিবেন না। কিছু কিছু মানুষ গালি সস্তা। কিছু মানুষ আছে গালি মুখ দিয়ে উচ্চারণ করে, কিছু মানুষ আছে হাত দিয়ে লেখার মাধ্যমে উচ্চারণ করে। দেখেন, যার মাধ্যমে উচ্চারণ করেন গালি হয়ে গেছে। যদি মুখ দিয়ে উচ্চারণ করেন গালি দিয়েছেন, কিন্তু গালি হয়ে গেছে। লেখার মাধ্যমে গালি দিলে গালি হয়ে গেছে, কিন্তু তোমার আমলনামায় সেই গালির গুণাটা লেখা হয়ে যাবে। এই জন্য কখনো মানুষকে গালি দিব না, মানুষের সাথে অসৎ ব্যবহার করব না। সৎ ব্যবহার করেন, যদি শিক্ষিত হয়ে থাকেন, যদি ইসলামের জ্ঞান থাকে, মানুষকে কখনো কষ্ট দিবেন না, এবং মানুষের সাথে সৎ ব্যবহার করেন, অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।